নির্বাচন ঘিরে বাংলাদেশ জামাত ইসলামীর ঘরগোছানোর কাজ চলছে পুরোদমে। বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত বরিশাল বিভাগের মাঠ চষে বেড়াচ্ছেন জামাতের মনোনীত প্রার্থীরা, কিন্তু এখনও প্রার্থী বাছাইয়ের দিক থেকে মনোযোগী হননি বিএনপি, যদিও প্রতিটি আসনে দলটির একাধিক হেভিওয়েট নেতা রয়েছে। বরিশাল বিভাগে মোট ২১টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায় ৬টি আসন। এই বিভাগে রয়েছে আন্দালিব রহমান পার্থ ও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আল্লামা সাঈদীর দুই ছেলের মতো হ্যাভি ভোল্টেজ প্রার্থীরা। বরিশাল ১ আসনে মওলানা কামরুল ইসলামকে মনোনীত করেছে জামাত, ২-এ মাস্টার আব্দুল মান্নান, ৩-এ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ৪ আসনে অধ্যাপক মওলানা আব্দুল জব্বার। বরিশাল ৫-এ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ও ৬-এ মওলানা মাহমুদুন নবীকে মনোনয়ন দেওয়ার ঘোষণা করেছে জামাত। প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলেকে মনোনয়ন দিয়েছে জামাত। পিরোজপুর ১ আসনে মাসুদ সাঈদী ও ২-এ শামীম সাঈদী, আর পিরোজপুর ৩-এ আব্দুল জলিলের নাম ঘোষণা করেছে দলটি। বিএনপি থেকে বেরিয়ে যাওয়া শাহজাহান ওমরের আসন ছিল ঝালকাঠি ১। সেখানে জামাত অধ্যাপক ডক্টর মওলানা হেমায়েতুদ্দিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, আর ঝালকাঠি ২ আসনে নেয়ামুল করিম। বরগুনা ১-এ মওলানা মহিবুল্লাহ হারুন ও ২-এ ডাক্তার সুলতান আহমেদ। পটুয়াখালী জেলায় মোট ৪টি আসন। ১ আসনে জামাতের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান, ২-এ কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ৩-এ অধ্যাপক শাহ আলম এবং পটুয়াখালী ৪ আসনের প্রার্থী মওলানা আব্দুল কাইয়ুম। ভোলার ৪টি আসনের মধ্যে একটি আসন জোটের কাছে ছেড়ে দিয়েছে জামাত, যার মধ্যে ভোলা ১, যেটি ছিল তোফায়েল আহমেদের দখল করা আসন, যেখানে লড়তে পারেন আন্দালিব রহমান পার্থ। ওই আসনে জামাতের প্রার্থী অধ্যাপক মওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম। ভোলা ২ আসনে মওলানা ফজলুল করিমকে মনোনয়ন দিয়েছে জামাত, আর ভোলা ৩ ছেড়ে দিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান নিজামুল হক নাইমের কাছে। আর আওয়ামী লীগ আমলে জ্যাকবের এলাকা ভোলা ৪-এ জামাতের হয়ে লড়বেন মওলানা মোস্তফা কামাল। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।